শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকাল শিবরাত্রির দিনে সকাল থেকে আমার কি করেছি ওটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাল আর এডিটিং করে উঠতে পারিনি। সকালবেলায় স্নান করে যেটা সর্বপ্রথম ঘরদোর পরিষ্কার করবার পরই ঠাকুরের আসনে ঠাকুর সব মুছে পরিষ্কার করে স্নান করিয়ে মহাদেবকে নিজের জায়গায় বসানো, তারপরেই ফল কাটার পর্ব শুরু হয়েছে। তো এই বিশেষ করে পুজোর দিনগুলোতে আমার ঠাকুরের জায়গাটাকে একটু ভালো করে সাজিয়ে অন্যরকম করে, অন্য দিন তো আমরা পুজো দিই, কিন্তু ওই দিনটা যেই দিনগুলোতে আমরা ব্রত পালন করি, মানে শিবরাত্রির ব্রত, নিজের ব্রত, যে ব্রতগুলো পালন করি, সেই ব্রতগুলো দিনেই মনে হয় উদযাপন করার জন্যেই আমার খুব ভালো লাগে এই ফল কেটে নানান রকমভাবে সাজিয়ে ঠাকুরকে দিতে। আর মনটাও বেশ ভালো হয়ে যায় সকাল সকাল। সারা বছরই তো আমরা সাংসারিক কাজে এতটাই ব্যস্ত থাকি, ঠাকুরের জন্য আমরা কতটাই বা টাইম বার করতে পারি, তাই না? তো যাই হোক, সেই সারা দিনের সকাল থেকে আজ এবারে প্রথমবার আমার মেয়েও সারাদিন নির্জলা ব্রত করেছে। ও শিবের মাথায় জল ঢালতে যাবে, তাই ও চেষ্টা করছে যতটা পরিমাণ পড়ার ফাঁকে ফাঁকে ওর মাম্মাকে হেল্প করতে পারে। কখনো সে আমার ক্যামেরা সেট করে দিচ্ছে, কখনো হাতে হাতে কিছু কাজ এগিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ সকাল থেকে সব কাজটাই তো একা হাতে সামলাতে হবে। তাই জন্যে আর এইটা একা কেন, এইটুকুনি কাজ তো নিজে করতে বেশ ভালোই লাগে। যাই হোক, ফল কাটার পর্ব শেষ হয়ে গেছে। এবার ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে কীভাবে দিচ্ছি ঠাকুরের সামনে, সেটাই তোমাদের সামনে দেখানোর কিছুই নেই। সবাই তোমরা নিজের বাড়িতে নিজের মতন করে পুজো করছো। অ্যাকচুয়ালি এই সময়টা বেশ ভালো লাগে। আর আমি তো ডেলি ব্লগ করি না, কিন্তু ভালো লাগলো আজকে, মনে হলো এই সারাটা দিন কিরমভাবে কাটালাম যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক ছোটোবেলায় আমার এক পিসি ছিলেন, যার কাছে আমি বাল বিকাশের ক্লাস করতাম, সানি পিসি। তার কথা না বললেই নয়। এই ঠাকুরের ভক্তি বলো আর যা কিছুই বলো, তার কাছ থেকে প্রথম শেখা, প্রথম জানা। আর আমার ঠাকুমা ছিলেন, ঠাম্মা যতদিন বেঁচে ছিলেন ঠাকুমার পেছন পেছন বেশ ঘুরে ঠাকুরের কাজকর্ম শেখা, দেখা, এগুলো বেশ ভালোই লাগতো। তখন হয়তো এতটা বুদ্ধি হয়নি যে এগুলো কেন করছি, কী জন্যে হচ্ছে, কিন্তু ওইটা দেখে দেখে, যেহেতু বাড়িতে ছোট্টবেলা থেকে দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, সব পুজোগুলোই বাড়ির চৌহদ্দির মধ্যেই হতো। তো এই ঢাকের আওয়াজ শুনে ঘুম ভাঙা দুর্গা পুজোর সময় থেকে শুরু করে সর্বস্ব পুজোগুলোই নিজের চোখের সামনে ছোটোবেলা থেকে দেখে বড় হওয়া। তাই এই পুজো পাঠের ওপর আমার একটা আলাদা নেশা বলো, মনের চাহিদা বলো, সেটা ছোট্টবেলা থেকেই। আর যত বড় হয়েছি বয়সের সাথে সাথে সেটা আরও বেড়েছে, কমেনি। তো সানি পিসির কথাটা আরও কেন মনে হলো, একটা ভজন খুব গুনগুন করতে ইচ্ছে করছে আজকে। बोलो बोलो सब मिले बोलो ओम नमः शिवाय, बोलो बोलो सब मिले बोलो ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। झूठ जटा में गंगा धारे, त्रिशूल धारे, डमरू बजाओ, त्रिशूल धारे, डमरू बजाओ, ढमा 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 ढमा, डमरू बजाओ, गूंज उठाओ, नमः शिवाय, गूंज उठाओ, नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय।
बोलो बोलो सब मिले बोलो ওম নমঃ শিবায়। এই গানটার হাতে করি সেই সানি পিসির হাত ধরে। সেই মানুষটা সেই ছোট্টবেলায় কীভাবে যেন মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছিলেন যে মন থেকে কখনো ডাকতে ইচ্ছে করলে তুমি ঠাকুরের সঙ্গে কথা বলো, ঠাকুরকে বন্ধু বানিয়ে নাও, মনের কষ্ট দুঃখ তার সঙ্গে শেয়ার করে নাও, নিজের বন্ধুর মতন করে, নিজের বাড়ির লোকের মতন করে। তুমি যেমন মা বাবার সঙ্গে কথা বলো, তার সঙ্গেও সেরমভাবে কথা বলো। তুমি যেখানেই থেকো সানি পিসি, খুব ভালো থেকো। আর তোমার কমিটা এখনও অবধি ভীষণ মনে হয়, মনে পড়ে তোমাকে প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে। কারণ ওই যে ছোট্টবেলার কিছু কিছু স্মৃতি আমরা বড় কেন, বুড়ো হয়ে গেলেও ভুলে উঠতে পারি না। তুমি আমাদের মধ্যে সেরকমই একজন পিসি। আমি আমার বোন মানে ভীষণভাবে সানি পিসিকে হয়তো সামনে গিয়ে সেরমভাবে কিছুই করে উঠতে পারতাম না কোনো সময়, ঠাকুরের ভজনেও যেতে পারি না, এখনও যেতে পারি না, কিন্তু মন থেকে তার প্রতি টান, তার প্রতি ভালোবাসাটা এখন অবধি রয়ে গেছে। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা ভজন বহু বছর পর আবার গুনগুন করতে ইচ্ছে করলো। কিছু ভুল হলে ক্ষমা করো। যাই হোক, গোপালের স্নান হয়ে ঠাকুর সাজানো সব কিছু দেখতেই পাচ্ছ। আমার মোটামুটি আমি প্রথমে গোপাল যেহেতু ছোট্ট, তাই গোপালকে স্নান করিয়ে তাকে নতুন জামা পরিয়ে বসিয়ে আস্তে আস্তে সব ঠাকুরের পায়ে ফুল নিবেদন করছি। আর আজকের দিনটা ওই যে বললাম মন ভালো করার একটা দিন, কারণ ওই যে সকালে উঠে ঠাকুরকে মনের মতন করে সাজাতে পারবো, অনেকটা সময় ঠাকুরের সঙ্গে কাটাতে পারবো, তার সঙ্গে কথা বলতে পারবো, এটাই তো একটা অন্যরকমভাবে চাওয়া। আর জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে। একদমই অন্য রকমভাবেই অন্য কিছুই তোমাদের সঙ্গে আজকে শুধু ঠাকুরের ওপরেই এই পুরো ভিডিওটা করা, মানে পুজোর পাঠের উপরেই। আর সন্ধেবেলা মেয়েকে নিয়ে যাব আমাদের বাড়ির পাশে আদিগঙ্গা মন্দির আছে, শিবের মন্দির, সেখানে ভীষণ সুন্দর পুজো হয়। তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। শেষ অবধি যে প্রতি বছরেই আমি একবার করে যাই, আমার ভীষণ ভালো লাগে এই মন্দিরটাতে যেতে, একটা অন্যরকম আলাদা কী বলবো, একটা আবেগ পাই। কারণ কি বলো তো, আমাদের বড় বাড়ির সেই দেউড়ি, ওই মন্দির, ওর মধ্যেই মনে হয় যে কিছু কিছু মানে মন্দিরটা দেখলে কিছু কিছু আমার বাড়ির ছোঁয়া যেন ওই মন্দিরে আছে। এখন সেটাকে অনেকটা রেনোভেট করে দিয়েছে, কিন্তু তবুও পুরনো মন্দির কিছুটা রয়েছে ধ্বংসাবশেষের মতো, মানে ওটার মধ্যেই ঠাকুর আছেন, কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আমার মহাদেব বসে গেছে, তো আমি আমার পছন্দ মতন করেই এরমভাবেই সাজাই তাকে আর স্নান করাই। আবারও একটা গান তোমাদের সঙ্গে সামনে গুনগুন করতে ইচ্ছে করছে। শিব মহেশ্বরা, শিব মহেশ্বরা, শিব মহেশ্বরা সাই রাম, শিব মহেশ্বরা, শিব শঙ্কর, শিব মহাদেবা সাই রাম, শিব মহেশ্বরা, শিব মহেশ্বরা, শিব মহেশ্বরা সাই রাম, শিব মহেশ্বরা, শিব শঙ্কর, শিব মহাদেবা সাই রাম, কৈলাসবাসা মহাদেবা, কৈলাসবাসা মহাদেবা, জগদীশ্বর বাবা সাই দেবা, ত্রিভুবন বল বাবা সাই দেবা, ত্রিভুবন বল বাবা সাই দেবা, শিব মহেশ্বরা, শিব মহেশ্বরা, শিব মহেশ্বরা সাই রাম, শিব মহেশ্বরা, শিব শঙ্কর, শিব মহাদেবা সাই রাম।
ধিপদেব ঈশানো নাম নামতঃ সুলভানির্মহাদেব ঋঙাশ্রবন্তিমা ওম দুগ্ধ দধি ঘৃতমধু হাতে লেগে যাবে। ওম ওম নমঃ মহাদেব হর হর মহাদেব। চলো ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात् सर्वेषामधिपो देवो सुरपाणिर्महादेव भिङ्गरत्नपरितिमम् ओम महेश्वराय ओम शनाय नमः ओम अजाय नमः ओम शिवाय नमः। ओम भट्टा আচ্ছা ওই আমার পুজোর সময় 7:30 করে ওম শেষায় বিশ্বনাথায় ওম শেষায় আচ্ছা আমাদের হাতে আছে আর একজন মা আছে দরকার পরিষ্কারটা এরা করে দেবে হয়ে যাক সবাই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।